হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও। এটা আমার প্রথম ব্লগ হচ্ছে, বড় ব্লগ ভিডিও হবে। তো আজকে আমরা যাব দীঘা, আর এটা আমরা কলেজ থেকে যাব দীঘা। তো কলেজের ট্যুর এটা, তো আমরা বেরোবো এরপরে। তো আমি এখন মাঠেতে আছি, আর মাঠ থেকে যাব বাড়ি যাওয়ার পরে আমি কলেজের জন্য বেরোবো। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়া যাক এখন। বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে দীঘা যাওয়ার জন্য আমি প্রচুর খুশিতে আছি। চলো তাড়াতাড়ি প্যাকিং করা যাক। ব্যাস, আর এখন প্যাকিং হয়ে গেছে, আর আমি নিজেও রেডি হয়ে গেছি দীঘা যাওয়ার জন্য। একটাই ব্যাগ নিয়েছি, এই বড় ব্যাগে সব প্যাকিং করে নিয়েছি। তো একদিনের জন্য থাকবো, তো বেশি জিনিসের দরকার হবে না, ওটার জন্য একটাই ব্যাগ নিয়ে নিয়েছি। এখন যাব আমাদের ঠাকুর বাড়ি যাব। ঠাকুর বাড়িতে একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোবো, পরে মা বাবার আশীর্বাদ নিয়ে দীঘার জন্য বেরোবো। যা যাক, আমি কিন্তু খুবই খুশিতে আছি। তো তোমাদেরকে দীঘার সমস্ত কিছু দেখাবো, আমি যেটা দেখবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে থাকো। চলো তাহলে যাওয়া যাক। তো আমি এখন মন্দিরে চলে এসেছি। এটা আমাদের ঠাকুর বাড়ি, আর এটা আমাদের তুলসী মন্দির। এবারে মায়ের কাছ থেকেও আশীর্বাদ নিয়ে নিলাম। আর বাবা এখন বাড়িতে নেই, তাই বাবাকে দেখাতে পারবো না এখন। इस वक्त अभी बहुत अंधेरा है, मैं इधर हूँ हमारे गांव के रास्ते में। शहर आएंगे, शहर के साथ जाएंगे हम, शहर और में जाएंगे कॉलेज तक। হ্যাঁ স্যার। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ব্লগ বানাইনি, কারণ তোমরা অন্ধকারে কিছু দেখতে পাবে না বলে। তো আমরা এখন সোনামুখী কলেজের কাছে চলে এসেছি। এবারে আমরা কলেজে ঢুকবো। তো ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাথে থাকো। এখন আমরা চলে এসেছি সোনামুখী কলেজে। এটা হচ্ছে আমাদের সোনামুখী কলেজ, আর এখানে আমরা এখন নামবো। আমরা এখন চলে এসেছি আমাদের সোনামুখী কলেজের আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে। এখানে স্যার অফিসিয়াল কাজ করছে, আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, এখানে সব অফিসিয়াল কাজ হয়। আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখন আমাদের ফর্ম ফিল আপ চলছে। দীঘা যাওয়ার জন্য একটা ছোট ফর্ম ফিল আপ করতে হচ্ছে সবাইকে। এটা আমাদের দিদি, এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা এখন গাড়ি থেকে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ভালো আছি, কেউ তো খারাপও থাকতে পারে। हेलो गाइस, तो फाइनली हम पहुंच चुके हैं दीघा। तो देखते हैं बाहर जाकर। इधर तो बहुत ठंडा है। তো সত্যি এখানে প্রচণ্ড ঠান্ডা, ভীষণ পরিমাণে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সব বাইরে থেকে টুরিস্টের বাস সব দাঁড়িয়ে আছে, যারা এখানে বেড়াতে এসছে। হ্যাঁ যাচ্ছি। ছুটি তো কেউ হাই হালাই করছে না, নামো। হ্যাঁ সংসার করতে এইছি।
তো বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে হোটেল থেকে বেরিয়ে গেলাম, বাড়ি তোমাদেরকে হোটেলের সমস্ত কিছু এখন দেখাতে পারলাম না। তো আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ সমুদ্র থেকে আমরা সূর্যোদয়ের যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখবো বলে আমরা এখন যাচ্ছি। ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি, এখানে সূর্যোদয় দেখার জন্য। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টার ফিশ। লাইফে প্রথমবার দেখলাম আমি স্টার ফিশ। এটা সম্ভবত মারা গেছে। এখানে ফটোশুট চলছে। একদম মেলা বসেছে দীঘার সাইডে। তো ফাইনালি আমরা দীঘা থেকে এক রাউন্ড মেরে গেলাম সকালবেলা সূর্যোদয় দিকে। এরপরে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের যেখানে আমরা আছি, আঁচল গেস্ট হাউসে। এখানে আমরা আছি, তো এখানে আমরা আবার ফিরে যাচ্ছি। এখানে রান্নাবান্নার কাজ চলছে। টিফিন টাইম এবারে আমাদের হয়ে গেছে, তো আমরা এবারে টিফিন খাবো। ভেতরে আমরা যাচ্ছি, গেস্ট হাউসে আছি আমরা। আমাদের জন্য একটা হল রুম নেওয়া হয়েছে, আমরা অনেকজন আছি, তো এটা হল মধ্যে আমরা সবাই আছি। আমরা চলে এসেছি হল আমাদের, আমরা এই রুমে আছি। আমাদের টিফিনের ব্যবস্থা হয়ে গেছে, আছি আমরা। আমাদের দাদারা, এটা আমাদের জয়ন্তদা, এদিকে রাহুলদা, সবাই আছে, আকাশ ভাই, এদিকে একটা ভাই, এই আমাদের দাদার নাম মানিক। দীঘা চলে এসছি এখন দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবিরে। ডাইনোসরটা কত সুন্দর লাগছে, ডাইনোসরটা সত্যি খুব সুন্দর লাগছে। এখানে স্কুল থেকে ছোটো ছোটো ভাই বোনেরা এসছে। ফাইনালি আমরা এটা ভেতরে ঢুকবো, টিকিটারে সব করা হয়ে গেছে। আমরা ফাইনালি ভেতরে চলে আসলাম। হ্যাঁ, সব দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরে ঢুকে গেলাম ফাইনালি।
করতালি বাজা এই লাইটটা এটা হচ্ছে পাস কালী মারলে লাইট করবে এটা সত্যি খুব এটা ভালো জিনিস এটা একটা খুবই ভালো জিনিস এটা আর এই যে এটা ফটোগ্রাফি স্টুডিও কীরকম আবিষ্কার আমি কিছু বুঝতে পারছি না যদিও সত্যি অ্যামেজিং महल बदल আমার এটা তো ভয় লাগছে আমি যদি এটাতে হারিয়ে যাই তাহলে আমি তো বের করে নিয়ে আসব এ আরে যাচ্ছি আমি যদি হারিয়ে যাই তাহলে কি হবে কি হবে আমি মনে হচ্ছে এটা ধান্দামূলক জায়গাতে ঢুকে গেছি আমি জানি না কোথায় যাচ্ছি আমাকে দাদা কোথায় নিয়ে যাচ্ছে জানি না আমাকে আমার মনে হচ্ছে আমাকে তো কিডন্যাপ করছে কোন দিকে এলাম আমি কোন দিকে এলাম এটা আমি কোথায় চলে এলাম আমি কিছু বুঝতে পারছি না এটা আমি কোথায় এলাম দাদা দাদা ও দাদা এটা আমি কোন দিকে এলাম কি ও আমি বুঝতে পারছি না যে আমি কোথায় চলে এসেছি
এখন ঘোরা হয়ে গেছে, করে যাচ্ছি আমরা প্রস্থান করছি আমরা এখন। এখানে খাবার অনেক কিছু বসেছে, কিছুই খাবো না। এরপর আমরা যাবো সমুদ্র সৈকতে চান করতে, সবাই যে যেমন। আমাদের পুরো ফুল টিমকে দেখাবো, আমাদের পুরো ফুল টিম আসছে, আমাদের পুরো ফুল টিম। ওটা প্রথম আমাদের যাচ্ছে সিনিয়র ব্যাচ আমাদের হাই গাইস, একটু সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দাও। সৈকতে, সমুদ্র সৈকতে যাবো এবারে, সবাই চান করবো এবং খেলাধুলা করবো। আমাদের সাথে আছে ফুটবল আর ভলিবলের গেম আছে সাথে। স্যার আমাদের পেছনে রয়েছে, স্যাররা আসছে একটু পেছনে, যেমন এই যে সবাই আসছে সমুদ্র সৈকত থেকে চান করবো, সবাই ফিরছে ওই দিক থেকে। আর আমরা এখন যাচ্ছি, আমরা আবার চলে এলাম সমুদ্র সৈকতে। তো এখানে ভালোই একটা ছোটোখাটো মেলার মধ্যে বসেছে, বিভিন্ন রকমের জিনিস ছবি। আর সমুদ্র সৈকতে এখন এসেছি আমরা সবাই চান করার জন্য। আমার টিম লাগিয়ে এসেছে, তো আমি একটু ওদের জন্য এসে গিয়েছিলাম। সকালবেলা একটু জলটা কম ছিল, তো এখন জোয়ারের জন্য জলটা প্রায় সাইডে আর এই সমুদ্র সৈকতে এই যে মশলা কিছু জিনিসপত্র হচ্ছে এখানে। সমুদ্র সৈকতে এত লোক চান করছে, পুরো একদম একটা গাজনের মতো লাগছে দেখতে। ও মাথা থেকে একদম আরম্ভ হচ্ছে, দেখো তোমরা সবাই, পুরো একদম কী বলবো, এখন মনে হচ্ছে পুরো গাজন। আমরা এখানে নামবো এখানে। ফাইনালি আমরা সমুদ্রে চান করে, সমুদ্রে চান করা হয়ে গেছে। তো এখন আবার তো ভিজে পাত্রে আছি, দেখলে যে আর ভালো করে চান করতে হবে, কারণ জল মনটা হয়, আর মনটা জলে চান করে খেলার জন্য ভিজে দেবো, তাই জন্য আবার যে চান করবো। আমরা খুবই দুঃখিত যে ভেতরের কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা বাইরেতেই জাস্ট দেখাবো একটু, আর বাকিটার জন্য আমরা খুবই দুঃখিত। বাইরে এটা কি চিংড়ি মাছের কঙ্কাল, এটা চিংড়ি মাছের কঙ্কাল। তো বন্ধুরা আমরা আবার টোটো করে চলে আসলাম মেলার কাছে।
এবারে দীঘার মেলাতে সবাই কেনাকাটা করবে, করবো আমরা বাড়ির জন্য। তো আমরা এখন মেলাতে ঢুকবো, আমাদের সবাই মেলা চলে গেছে, আমাদের বন্ধুবান সব মেলায় চলে এসছে, মেলায় চলে এসছে। বন্ধুরা মেলাটা প্রচণ্ড বড়, তো এত বড় যে আমি যদি পুরোটা ব্লগ করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো ওটার জন্য আমি ছোটো করেই করেছি মেলাটা। আমার নাম বলবেন তাহলে একটুখানি তো বন্ধুরা আমরা মেলা থেকে ফিরলাম, ফেরার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা আবার বাড়ির জন্য বাস ছাড়বো। তো আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাদেরকে 11টার মধ্যে গাড়ি ছাড়তে হবে। হ্যালো ভাইয়ার্স, তো সবাই আমার ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, সবাই কি করবে? তোমরা এখন ঠিক আছো? এখানে কিছু জন এখন ঠিক আছে, বাদ বাকি সবাই ঘুমিয়ে গেছে। সবাই ট্রেন ধরার জন্য ছুটে ছুটে যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমাদের সকালবেলা ট্রিপ শেষ, ট্যুর শেষ হয়ে গেছে। এরপর সবাই আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির জন্য। তো আমার পেছনে আছে সব ভাই দাদারা। স্যারা যাচ্ছে, আমরা কলেজ থেকে বললাম সকালবেলায়। টাটা সব দাদাদেরকে, টাটা, হ্যাপি মকর পরব, বাই বাই গাইস, শেষ বিদায় সবাইকে, টাটা রামদা।
ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম স্যারের সাথে। স্যারকে দেখতে পাননি রাতের অন্ধকারে। আজকে এই যে স্যার, আর এটা স্যারের বাইক। তো স্যারকে আমরা এবারে মানে আমি টাটা স্যার। স্যার এবারে বাড়ি যাচ্ছে। স্যার সাবধানে যাবেন। তো এবারে আমি নিজের বাড়ি দিকে রওনা দিলাম। এটা আমাদের প্রাইমারি স্কুল। এরপর আমরা কিছু করতে হবে মাঠের পথে যাবো। এটা আমাদের পাড়া, এই গ্রামে থাকি, এই পাড়াতে মাঠের রাস্তায় যাবো। পাড়াতে হাত চাপানোর জন্য অলরেডি বাসতে আরম্ভ হয়ে গেছে। বাচ্চা অলরেডি ফাইনালি আমি বাড়ির কাছে পৌঁছে গেছি। আমাদের জেঠিতে বাড়ি। এই যে এটা আমাদের ঠাকুর বাড়ি, আর এটা আমাদের বাড়ি। ফাইনালি গায়েস আমি বাড়ি চলে এলাম। এই যে আমার মা সকালবেলা কি করছে। মা কি করছো? এটা আমার মা। বাবা কই? ঠিক আছে, এটা আমার বাবা। বাবার পায়ে কি হয়েছে? বাবার পায়ে কি হয়েছে? এটা আমার ভাই। ফাইনালি গাইস আমরা বাড়ি চলে এলাম। কটার সময় নামলে? আজকের দীঘার ব্লগ এখানে আমি শেষ করছি।